চলে আসলাম আরো একটি ভয়ানক এপিসোড নিয়ে তোমাদের জন্য। এই এপিসোড তোমাদের মনের মধ্যে এত বেশি ভয় সৃষ্টি করবে যা দেখে তোমাদের রুহু পর্যন্ত কেঁপে উঠবে। আমাদেরকে দেখানো হয় মেইন ক্যারেক্টার অ্যারেস্ট হওয়ার পূর্বে কি রকম তাণ্ডব এবং নরসংহার করেছিল। আমরা দেখতে পাই চারিদিকে শুধু শব্দ আসতে থাকে, সবাই এইখান থেকে পালাও, কেউ আমাকে বাঁচাও, কেউ আমাদেরকে বাঁচাও। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার কারো মাথা কেটে তার হাতে নিয়ে একটা বাজারে যতগুলো মানুষ রয়েছে তাদেরকে মারার জন্য ধাওয়া করছে। তারা সবাই বলতে থাকে আমাদেরকে কেউ বাঁচাও, আমাদেরকে কেউ সাহায্য করো। মেন ক্যারেক্টার জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে এত মজা, এত মজা আমি আর জীবনে কখনো পাইনি। এই বলে সামনে থাকা সকলকে মারতে থাকে আর বলতে থাকে আমি যাদেরকেই ভাববো আমার গ্র্যান্ডপা এর মৃত্যুর সাথে তারা জড়িত তাদেরকেই আমি মেরে ফেলবো। এই বলে মেন ক্যারেক্টার এইখানে থাকা যত মানুষ রয়েছে একদম ডেভিল অবতারে এসে এইখানে কার সকল মানুষকে মেরে ফেলে এবং তাদের লাশের সামনে দাঁড়িয়ে থেকে মেন ক্যারেক্টার ভাবতে থাকে তার গ্র্যান্ডপা তাকে কি বলেছিল। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর গ্র্যান্ডপা মেন ক্যারেক্টারকে বলতে থাকে জীবনে যত কিছুই হয়ে যাক, জীবনে যত কিছুই ঘটে যাক, তোমার ট্রু নেচারকে কখনোই তোমার মধ্যে থেকে রিভিল হতে দেবে না, সর্বদা তোমার মধ্যে হাইড করে রাখবে। মেন ক্যারেক্টার ভাবতে থাকে আমার ট্রু নেচার, আমি এইখানে এতগুলো মানুষকে হত্যা করেছি, আমার মুখের এক্সপ্রেশন এমন কেন? এটা কি আমি তো স্মাইল করছি? এটা কি সেই ট্রু নেচার যা আমাকে আমার গ্র্যান্ডপা আমার মধ্যে হাইড করে রাখতে বলেছিল? মেইন ক্যারেক্টারকে দেখে সামনে থাকা সকলে বলতে থাকে স্লটার, স্লটার, সাইড ডেমন। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে তাহলে কি আমার ট্রু নেচার পিওর এভিল ফর্ম? এটা আমি জানি না, কিন্তু এখানে থাকা সকলকে আমি এখন হত্যা করব। এই বলে মেইন ক্যারেক্টার তার সামনে থাকা ব্যক্তিকেও মেরে ফেলে, কিন্তু হঠাৎ করে তার পিছন থেকে এক ব্যক্তি এসে মেইন ক্যারেক্টারকে অনেক জোরে একটা কিক মারে। মেইন ক্যারেক্টার দূরে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায় আর বলতে থাকে এইভাবে মেইন ক্যারেক্টার কাঁদতে থাকে। যে ব্যক্তি মেইন ক্যারেক্টারকে কিক মেরেছে সে বলতে থাকে তুমি এখনো বেঁচে আছো, ইমপ্রেসিভ। মেইন ক্যারেক্টার বলতে থাকে কে এই বাস্টার্ড, সে অনেক বেশি ডেঞ্জারাস। আমরা দেখতে পাই সেই ব্যক্তি মেইন ক্যারেক্টার এর দিকে এগোতে থাকে আর বলতে থাকে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো প্রকার মার্শাল আর্ট শিখোনি, তারপরও তুমি আমার আলটিমেট অ্যাটাক সার্ভাইভ করতে পেরেছো। এই বলে মেইন ক্যারেক্টার এর সামনে সে ব্যক্তি ফুল স্পিডে চলে আসে আর মেইন ক্যারেক্টার এর গলা চেপে ধরে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে সে অনেক বেশি ফাস্ট, আমাদের দুজনের মধ্যে অনেক বেশি দূরত্ব ছিল, কিন্তু সে সেকেন্ডের মধ্যে সেই দূরত্ব অতিক্রম করে আমার কাছে চলে এসেছে। সে কি মানুষ না অন্য কিছু? সে ব্যক্তি বলতে থাকে ইন্টারেস্টিং, আমি ভেবেছিলাম কোনো মার্শাল আর্টিস্ট আমাদের পিছু নিয়েছে, কিন্তু কে জানতো যে আমাদের পিছু নিয়েছে সে মার্শাল আর্ট সম্পর্কেই জানে না। তুমি একটা নর্মাল মানুষ হওয়ার পরেও আমাদের পিছু নেওয়ার সাহস দেখিয়েছো। এই বলে মেইন ক্যারেক্টার এর পেটের মধ্যে তার হাতে থাকা শট ঢুকিয়ে দেয় আর বলতে থাকে ইমপ্রেসিভ, তোমার মতো কাউকে আগে আমি কখনো দেখিনি। কোনো প্রকার মার্শাল আর্ট না শিখিয়েও তুমি আমার ফাইনাল অ্যাটাক, আলটিমেট অ্যাটাক ব্লক করে দিয়েছো। এটা অনেক ভালো হবে যে তোমার মতো কাউকে আমি এখনই মেরে ফেলি। এই বলে তার তলোয়ার আরো বেশি পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে আমি এত সহজেই ডিফিট হয়ে গিয়েছি। অবশেষে আমি আমার গ্র্যান্ডফাদার এর হত্যাকারীকে খুঁজে বের করেছিলাম, কিন্তু আমি তার হাতে অতি সহজেই ডিফিট হয়ে গিয়েছি। এটা কি আমার এন্ড? আমি কি এখন মারা যাচ্ছি? এই বলে মেইন ক্যারেক্টার দুই চোখ বন্ধ করে ফেলে। তারপর মেইন ক্যারেক্টার যখন তার চোখ খুলে বলে আমি এখনো মারা যাইনি, আমি অ্যারেস্টেড হয়ে গিয়েছি, অতি শীঘ্রই আমাকে মেরে ফেলা হবে। আমি যদি সেকেন্ড চান্স পেতাম। আমি সেকেন্ড চান্স পেয়ে গিয়েছি। আমাদেরকে আবার সেই ফার্স্ট সিন দেখানো হয়। মেইন ক্যারেক্টার যখন ইয়াং মাস্টার এর গলা ভেঙে একদম পিছন দিক ঘুরিয়ে দিয়েছে, মেইন ক্যারেক্টার সেই ইয়াং মাস্টার এর শরীর পিছন দিকে ফেলে বলতে থাকে গার্ড কিম এখন কি হবে, ফেক ইয়াং মাস্টার তো মারা গিয়েছে। আমরা দেখতে পাই গার্ড কিম এটা দেখে মেইন ক্যারেক্টার এর উপর অ্যাটাক করে দেয় আর বলতে থাকে তুই এটা কি করলি? তোর সাহস কিভাবে হয় ইয়াং মাস্টারকে এইভাবে মেরে ফেলা? তোর কি মরার ইচ্ছা হয়েছে নাকি? মেইন ক্যারেক্টার বলতে থাকে তুমি যা বলছো এটা তার সম্পূর্ণ অপোজিট, ঠিক তাই না? তুমি যদি চাও আমাকে একটা পাপেট ইয়াং মাস্টার হিসেবে ব্যবহার করতে পারবে, কেননা আমি তোমার দেওয়া পিল খেয়েছি। তুমি যদি আমাকে মারতে চাইতে তুমি কি এটা প্রথমেই করে নিতে না? গার্ড কিম ভাবতে থাকে সে এত বেশি স্ট্রং হয় কিভাবে। গার্ড কিম বলে তুমি কিভাবে শিওর হচ্ছ যে আমি তোমাকে মারবো না? মেইন ক্যারেক্টার বলে তুমি যদি আমাকে মারতে চাইতে শুরুতেই মেরে ফেলতে পারতে, কেননা তোমার মধ্যে সে শক্তি রয়েছে। আসল
কথা হলো ইয়াং মাস্টার এবং তোমার মধ্যে কোনো প্রকার অ্যাডজাস্টমেন্টই ছিল না। গার্ড কিম বলতে থাকে ননসেন্স এই বলে মেন ক্যারেক্টারকে একটা আছাড় মারে তুলে। মেন ক্যারেক্টারকে তুলে অনেক জোরে মাটিতে আছাড় মারে আর বলতে থাকে আমি তোমাকে মেরে ফেলবো। মেইন ক্যারেক্টার বলতে থাকে এটা কি নেসেসারি? গার্ড কিম বলতে থাকে কেন আমি এটা করবো না? মেইন ক্যারেক্টার বলতে থাকে তুমি আমাকে পয়জন দিয়েছো, অ্যান্টিডোট ছাড়া আমি কোনো প্রকারে বাঁচতে পারবো না। এর মানে হলো আমি তোমাকে সর্বদা সার্ভ করবো এবং তোমার অবিডিয়েন্ট থাকবো। এটা কি তোমার জন্য একটা অপরচুনিটি হিসেবে কাজে লাগাতে পারবে না তুমি? এটা কি তোমার জন্য ভালো না যে মকসড ম্যানর এর থার্ড ইয়াং মাস্টার তোমার লয়াল ডগ হয়ে থাকবে? মেইন ক্যারেক্টার ক্রিপি স্মাইল দিয়ে তাকে এসব কথা বলতে থাকে। গার্ড কিম বলতে থাকে আমার লয়াল ডগ পাপেট হিসেবে ইউজ করব। মেইন ক্যারেক্টারও তার দিকে কিছুটা ক্রিপি স্মাইল দিয়ে তাকিয়ে থাকে। গার্ড কিম একবার মেইন ক্যারেক্টারের দিকে তাকায় আর বলতে থাকে এই বলে তার হাতে থাকা তলোয়ারটি চালিয়ে দেয়। আমরা দেখতে পাই পরের সিন তলোয়ারটি একদম মেইন ক্যারেক্টার এর চোখের সামনে মেরেছে। মেইন ক্যারেক্টার তলোয়ারের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখন মেইন ক্যারেক্টারকে গার্ড কিম বলতে থাকে তোমার নাম এখন থেকে মক জিয়ং উন। মেইন ক্যারেক্টার এটা দেখে এটা শুনে প্রথমে একটা স্মাইল দেয়, তারপরে অনেক বেশি জোরে জোরে একটা ক্রিপি স্মাইল দিয়ে হাসতে থাকে। এরপর সিন চেঞ্জ হয়, আমাদেরকে মকসড ম্যানর এর সিন দেখানো হয় যেখানে গার্ড কিম মেইন ক্যারেক্টারকে বলতে থাকে তুমি এখানে মকসড ম্যানর এর কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না, তোমাকে এই রুমের মধ্যেই থাকতে হবে। মেইন ক্যারেক্টার বলে এটা তাহলে প্রিজন থেকে আলাদা কিছু হলো না। গার্ড কিম বলে তুমি এখন কোনো কিছু জিজ্ঞেস করার পজিশনে নেই, তুমি যদি কোনোভাবে ধরা পড়ে যাও তাহলে তোমাকে অ্যান্টিডোট আর দেওয়া হবে না। মেইন ক্যারেক্টার বলে ওকে ঠিক আছে। ঠিক তখন গার্ড কিম আবার বলে তুমি যদি আমাকে ডিসঅবে করার চেষ্টা করো অথবা আমার কথা অমান্য করে অন্য কিছু করার চেষ্টা করো তাহলে ইমিডিয়েটলি আমি তোমাকে কিল করে ফেলবো। মেইন ক্যারেক্টার বলে ওকে ঠিক আছে। ঠিক তখন গার্ড কিম আবার বলে এই নাও অ্যান্টিডোট, তোমাকে যে পয়জন দেওয়া হয়েছে এই পয়জন এর অ্যান্টিডোট তোমাকে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার খেতে হবে, তা না হলে সেই সম্পূর্ণ পয়জন তোমার সম্পূর্ণ বডিতে ছড়িয়ে পড়বে এবং তুমি মারা যাবে। সিন চেঞ্জ হয়, মেইন ক্যারেক্টার ব্যালকনিতে বসে ভাবতে থাকে আমি অনেক বেশি লাকি ছিলাম, এটা অলরেডি মিরাক্কল যে আমাকে 2বার শর্ট দিয়ে স্ট্যাব করার পরেও আমি বেঁচে আছি। এখন থেকে আমার সম্পূর্ণ নিউ লাইফ স্টার্ট হবে। গ্র্যান্ডপা আমি তোমাকে কথা দিচ্ছি তোমার মৃত্যুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত, সেই বাস্টার্ডকে পিট না করা পর্যন্ত আমি কোনোভাবেই মরবো না। সেই বাস্টার্ড হয়তো ভেবে নিয়েছে আমি মারা গিয়েছি। আমি শুনেছি এটা একটা মার্শাল আর্ট ক্ল্যান। আমি এখানে থার্ড ইয়াং মাস্টার হিসেবে প্রিটেন্ড করব এবং মার্শাল আর্ট শিখবো এবং মার্শাল আর্ট শিখে সেই বাস্টার্ডকে কিল করব। একদম সেই পেইনফুল ভাবে ডেথ দিব তাদেরকে যেভাবে তারা তোমাকে কষ্ট দিয়েছিল গ্র্যান্ডপা। আমি তোমার প্রতিশোধ তাদের থেকে নিয়েই ছাড়বো। আজকের এপিসোড এইখানে শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন ভিডিও কেমন লাগলো। আমি প্রথম বাংলা এরকম মাঙ্গা ভিডিও এক্সপ্লেন করব যেই চ্যানেলে ইন্ডিয়ান ইউটিউবারদের মতো সব ধরনের অসাধারণ মাঙ্গা আসবে। তো এইরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।